হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 2-3-2025 ফার্স্ট শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। ঠিক আছে, এই ভিডিওটি তোমাদের আসন্ন রেলের সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর যারা এই শিফটে পরীক্ষা দিয়েছো তারা চেক করে নিতে পারবে যে ম্যাথের কোনো কোশ্চেন ভুল আছে কিনা। ঠিক আছে, তো শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নিও। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ওকে, তো কোশ্চেনটাকে আমি একটু জুম করে সেট করে নিলাম। 1 নম্বর প্রশ্ন বলেছে 5টি সংখ্যার যোগফল 655 এবং এদের মধ্যে প্রথম দুটি সংখ্যার গড় 76 এবং তৃতীয় সংখ্যাটি 110 হলে বাকি দুটি সংখ্যার গড় নির্ণয় করুন। তো প্রথম দুটি সংখ্যার গড় বলেছে 76, মোট কত হবে? 2 দিয়ে গুণ করে দেব। তো 6 দুগুণি 12, 2 7 দুগুণি 14 আর 1 15, 152। ঠিক আছে, তাহলে প্রথম দুটির মোট 152 আর তৃতীয়টি কত? 110। এই দুটো যোগ করলে আমরা তোমার তিনটের মোট পাবো। তাহলে কত হবে? 262 হলো তিনটে সংখ্যার মোট। আর এখানে 5টা সংখ্যার যোগফল মানে মোট বলে দিয়েছে। তো সেই 5টার থেকে আমি যদি এই তিনটে বাদ দিয়ে দিই তাহলে এই বাকি দুটো পেয়ে যাব মোট, তাই না? তো 655 থেকে এইটা বাদ দিয়ে দেবো। 2 আছে কত হলে 5 হবে 3, 6 আছে কত হলে 15 হবে 9, তারপরে 2 1 3 3 6, 393 হলো। এইটা হলো এই বাকি দুটো সংখ্যার মোট, চেয়েছে গড়, তাই 2 দিয়ে ভাগ করে দেব। তো 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখো, প্রথমে 2 1 কে 2, 1 9 19, 9 দুগুণি 18, 1 3 13, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, তাহলে কত হলো? 196.5। তো অপশন 4এরটাই কারেক্ট অ্যান্সার, এটা সঠিকই আছে এখানে দেয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবারে 2 নম্বর বলেছে কোনো বস্তুর উপর পরপর 8% এবং 9% ছাড় দেওয়া হলে, সরি একটু ঠান্ডা লেগেছে ওই জন্য ভয়েসটা অন্যরকম লাগবে। 8% এবং 9% ছাড় দেওয়া হলে মোট কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে? দেখো, 8% ছাড় দেওয়া হয়েছে আর 9%। তো দুটো ছাড় একসঙ্গে করলে আমরা কি করব? সাকসেসিভ মেথড। তো -8 -9, মাইনাসে মাইনাসে প্লাস, 8 গুণ 9/100। ঠিক আছে, তো এখানে 8 আর 9 যোগ করলে হয়ে যাবে 17, তো -17। আর 8 নং 72 প্লাস, তাহলে 0.72 হবে, কারণ 100 যদি তুলে দেই 2 ঘর আগে দশমিক। তাহলে এই 17 থেকে 0.72 আমি বাদ দেবো। কেন? কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো 17 থেকে 1 বাদ দিলে 16, আর 100 থেকে যদি 72 বাদ দিই 28, তো 16.28%, বড়টার চিহ্ন মাইনাস, তো মাইনাস। তো মোট ছাড় কত হলো? মোট ছাড় হলো 16.28%। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 3 নম্বর, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটির মান বৃহত্তম? কোনটির মান বড় জানতে চেয়েছে। তো এখানে অ্যান্সার এইটা হয়ে যাবে। দেখো, আমরা যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে এটার মান কি? 0.7, এই 7-এর মাথায় বার দেয়া আছে মানে 7টা বারবার রিপিট হবে। ঠিক আছে, আর এইটা তো এই অবধিই সীমিত 0.7। আর এইটা যদি আমি দেখি, এইটা তো আমার 0, তারপরে দশমিক, তারপর আবার 0 হচ্ছে, তাহলে 0.07, এরপরে যাই থাকুক না কেন কোনো ম্যাটার করে না। এখানেও আমাদের তাই একই হচ্ছে, 0.0, তারপরে 7 বারবার রিপিট হবে, তাই না? আর এখানে আমাদের 0.7 বারবার রিপিট হবে, কিন্তু রিপিট করলেও ম্যাটার করবে না, আমরা এই পাশ থেকে দেখতে দেখতে যাব। দশমিকের আগে কোনো সংখ্যা নেই, তাই দশমিকের পরে এটা 7, এটাও 7, এটা 0, এটা 0, তার মানে এই দুটো আমাদের ছোট এই দুটোর থেকে। তারপরে দেখো, এই দশাংশের পরে আমরা দেখব শতাংশ, এখানে শতাংশ 7, এখানে কিছু নেই মানে 0, তাহলে 7 বড় না 0 বড়? 7 বড়, তাহলে এইটা আমাদের বড়, এটা ছোট। ঠিক আছে, এইসব কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার হয়ে যাবে। এই যে আমি লিখলাম, এইগুলো তোমার কল্পনা করতে হবে মনে মনে। ঠিক আছে, ওকে, চলো নেক্সটে যাচ্ছি। এইবারে 4 নম্বর প্রশ্ন বলেছে 5টি সংখ্যার যোগফল 655, প্রথম দুটি সংখ্যার গড় 78, তৃতীয় সংখ্যাটি 104। দেখো, 1 নম্বরে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনই রিপিট হয়েছে, শুধুমাত্র ডিজিট পাল্টে দিয়েছে। তো প্রথম দুটোর মোট কত পাবো? 8 দুগুণি 16, 6, 7 দুগুণি 14 আর 1 15, 156। আর 4 যদি যোগ করি 160, তার সাথে 100 যোগ করলে তাহলে 260 হয়ে যাবে। তাহলে আমাদের তিনটে সংখ্যার মোট হয়ে যাবে 260।
এবার পাঁচটা সংখ্যার মোট থেকে মানে 655 থেকে আমরা যদি 260 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 5 9 3 395। এবার চেয়েছে এই যে দুটো সংখ্যার মোট পেলাম এদের গড় চেয়েছে আগেরটার মতনই, তো 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তো 2 দিয়ে কাটলে তোমার 2 1 2, 9 2 18, 7 2 14.5। তো অপশন 3-এরটা সঠিক অ্যান্সারই আছে। ক্লিয়ার? চলো এবারে 5 নম্বর প্রশ্ন বলেছে প্রথম 111টি জোড় সংখ্যার গড় কত? তো প্রথম জোড় সংখ্যা কত? 2। আর 111তম জোড় কত হবে বলো? 111তম জোড় আমাদের হয়ে যাবে 111 দুগুণী 222। ঠিক আছে, 10তম জোড় বললে 10 দুগুণী 20 হয়। জোড় সংখ্যা চাইলে 2 এর সাথে গুণ হয়, যততম বলবে তার সাথে 2 গুণ করবো। তো 111টা বলেছে, তার মানে 111তম জোড় কত? 222। তাহলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে 2 যোগ 222 ভাগ 2, তাহলে 224 ভাগ 2 করলে কত হবে? 112। ঠিক আছে, ক্লিয়ার? এই যে এইগুলো লিখলাম এইগুলো তো তুমি মৌখিকভাবে করবে। 222 আর 224 কাটলে 2 দিয়ে কাটলে 112। ওকে, তো একটু প্র্যাকটিস করবে, দেখবে অনেক স্পিড চলে আসবে। এবারে 6 নম্বর বলেছে একটি বিদ্যালয়ে 4182 জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের অনুপাত 23:28 হলে ছেলেদের সংখ্যা কত? তাহলে মোট কত আমাদের? মোট আছে দেখো অনুপাতে 8 আর 3 11 1 হাতে আমার 1 2 2 4 আর 1 5, মোট 51। তার মধ্যে চেয়েছে কি? ছেলে। তো 51-র মধ্যে ছেলে আছে কত? 23। তাহলে 4182 মোট, তার মধ্যে কত? 4182-তে কত? ঠিক আছে, তো এখানে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে 5 8 40, 8 বার করলে হয়ে যাবে আমাদের কত? 408। ঠিক আছে, 8 বার করলে হয়ে যাবে 408। তা 102, 51 দুগুণী 102। তাহলে 82 গুণ এত করব। এবার ইউনিট ডিজিট চেক করলেই হয়ে যাচ্ছে, দেখো 3 দুগুণী কত? 6। তার মানে এককে আমাদের কত আসবে? 6 আসবে। ঠিক আছে, আমাদের পুরো গুণ করার দরকার নেই, এককের অঙ্কে কত আসবে? 6 আসবে। এটাই অ্যান্সার আছে। নেক্সট, এইবারে দেখো 7 নম্বর প্রশ্ন। তো আরেকটু উপরে উঠাই। বলেছে দুটি পাইপ এ এবং সি একটি ট্যাঙ্ককে যথাক্রমে 10 ঘন্টা এবং 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। তার মানে এ 10 ঘন্টায় আর সি 15 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এখান থেকে ট্যাঙ্কের টোটাল ক্ষমতা কতটা জল ধরে, টোটাল ওয়াটার বের করে নিই। 15 আর 10 লসাগু করলে কত হয়ে যাবে? 30। 10 দিয়ে 3 10 30, 15 দুগুণী 30। তার মানে 1 ঘন্টায় এ নলটি 3 একক পূর্ণ করবে আর সি নলটি 2 একক পূর্ণ করবে। আর টোটাল ট্যাঙ্কের ক্ষমতা 30 একক। বলেছে যদি এ পাইপটি সারাক্ষণ খোলা থাকে এবং সি পাইপটি শুধুমাত্র 30 মিনিটের জন্য খোলা থাকে, তাহলে যেটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে সেটা আগে বার করব। সি পাইপটা 30 মিনিটের জন্য, তাহলে সি পাইপটা 1 ঘন্টায় যদি 2 একক পূর্ণ করে তাহলে 30 মিনিটে কতটা পূর্ণ করবে? 30 মিনিটে 1 একক পূর্ণ করবে। পাশে লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো। 30 মিনিটে সি পাইপটা 1 একক পূর্ণ করবে, তো সেইটা বাদ দিয়ে দেবো, থাকবে 29 একক। এই যে 29 একক, 29 ইউনিট জল, এইটা তোমার কে পূর্ণ করবে? এ পূর্ণ করবে, কারণ সি এর টাইমটা তো আমি বের করে নিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, তাহলে বাকিটা এ পূর্ণ করেছে। তাহলে এ তোমার 1 ঘন্টায় 3 একক পূর্ণ করে, তাহলে 29 একক পূর্ণ করতে 3 দিয়ে ভাগ করে দেবো, কত সময় নেবে বেরিয়ে যাবে। 3 দিয়ে যদি কাটি 3 নং 27, তো 9 পূর্ণ 2/3 ঘন্টা সময় নেবে। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তো এখনো পর্যন্ত কোনো রং কোশ্চেন পেলাম না। এবারে 8 নম্বর বলেছে এত এর মান নির্ণয় করুন। দেখো পাওয়ারে যখন মাইনাস থাকে না তখন ভগ্নাংশটা উল্টে যায়। যেমন আমি যদি বলি a বাই বি এর পাওয়ারে -2, তার মানে হলো আমাদের b বাই a এর স্কয়ার। পাওয়ার মাইনাসটাকে প্লাস করতে গেলে ভিতরে যেটা থাকে সেটাকে উল্টে দিতে হয়। ঠিক আছে, যদি আমি বলি a এর পাওয়ারে -3, তাহলে এইটাকে যদি আমি প্লাস করতে চাই তাহলে 1/a হয়ে যাবে, কারণ a এর নিচে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তাই না? তো 1/a এর পাওয়ারে কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। সরি, +3 হয়ে যাবে, মাইনাস কেন বলছি, বুঝতে পেরেছো? মানে সাইন চেঞ্জ করতে গেলে পাওয়ারের ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। ওকে, এটাই হলো আমাদের এখানের কনসেপ্ট, যেটা তোমার আমি যে আরপিএফ এসআইর কোশ্চেন করিয়েছি, টেকনিশিয়ানের কোশ্চেন করিয়েছি, সেখানে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো ম্যাথের যা কোশ্চেন দেখছি, তো
সেম প্যাটার্নই রিপিট হয়েছে, আর ওগুলোর তো আমি 101 টাকার একটা গ্রুপ করে সমাধান করে দিয়েছিলাম, বেশ কিছু ইউটিউবে দিয়েছি আর বাকিগুলো 101 টাকার গ্রুপে দিয়েছি। তো এখানে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, দেখো আমাদের এটা 1/7 পাওয়ারে -4 আছে, তাহলে এটা +4 করতে গেলে এটা 1/7 উল্টে 7/1 হয়ে যাবে, মানে 7 পাওয়ারে 4 হয়ে যাবে, যোগ এইটা হয়ে যাবে 9 পাওয়ারে 4, আর এইটা হয়ে যাবে 5 পাওয়ারে 4। এখন তুমি যদি অপশন দেখো, তোমার এই 7 পাওয়ারে 4 কত বা 9 পাওয়ারে 4 কত বের করার দরকার নেই, তুমি ইউনিট ডিজিট দেখেই করতে পারবে, কারণ 5 পাওয়ারে 4 থাকলে এককের অঙ্কে আমাদের 5ই আসবে, ঠিক আছে। যদিও 625 হয় আমি জানি, কিন্তু এককের অঙ্কে কত আসবে, 5 আসবে। 7 পাওয়ারে 4 তার মানে কত, 49 স্কোয়ার, তাই না? 7 7 49, দুটো 7 আরো দুটো 7 মানে 49 স্কোয়ার, তার মানে 9 9 81, এককে কত আসবে, 1 আসবে, ঠিক আছে, এককে কত আসবে, 1 আসবে। এবার তুমি চাইলে এটা বের করে নিতে পারো, 49 স্কোয়ার হয় 2401, প্র্যাকটিস করতে করতে এমনি মনে ঢুকে যাবে, কিন্তু না করলেও তুমি শুধু এককগুলো দিয়েও করতে পারো। দেখো 9 পাওয়ারে 4 আছে, তো 9 9 81, তো এবার 81 গুণ 81 যদি করি তাহলে আমাদের এককে কত আসবে, 1ই আসবে, তার মানে এখানেও এককে 1 আসছে, তাহলে 1 আর 1 2 আর 5 যদি করি 7 এককে একটা অপশানই আছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। পুরোটা না বের করলে হয়, কিন্তু 9 পাওয়ারে 4 মানে কত, 6561 আমি লিখে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। চলো নেক্সট, এবারে 9 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে পিঙ্কি প্রতিটি 14 টাকা দরে 25টি বই, প্রতিটি 7 টাকা দরে 40টি কলম এবং প্রতিটি 6 টাকা দরে 15টি পেন্সিল কিনেছেন, সমস্ত স্টেশনারি সামগ্রীর গড়দাম কত? দেখো এই কোশ্চেনটা যদি বেসিক ভাবে করো তাহলে তুমি কিভাবে করবে, আমি দুইভাবে দেখাবো। বেসিক ভাবে যদি করো তাহলে তুমি এইভাবে করবে যে 25টা বই 14 টাকা করে, মোট দাম হবে 25 গুণ 14 যোগ, তারপরে 40টি কলম 7 টাকা করে, মোট দাম হবে এত যোগ, তারপরে 15টি পেন্সিল 6 টাকা করে, মোট দাম হবে 15 গুণ 6। এবার টোটাল সব মোট দাম পেয়ে গেলাম, এবার মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেবো 40, আর এখানে 15 25 40 40 40 80 দিয়ে ভাগ করে এখানে আমরা কি পাবো, অ্যান্সার পাবো, তাই তো। কিন্তু এইভাবে করতে গেলে তোমার যা সময় লাগবে, তুমি যদি একটু ট্রিক জানো, তোমাদের আমি সেই মেথড শিখিয়েছি। কিরকম, 25টা বই 14 টাকা দামে, 40টা বই কত টাকা দামে, 7 টাকা দরের প্রত্যেকটা, আর 15টা বই কত টাকা দরের, 6 টাকা। এইটাকে লেখার সময় তুমি অনুপাতটাকে একবারে ছোট করে নিয়ে লিখতে পারতে, যেহেতু বোঝাচ্ছি আমি সেই জন্য ছোট করে না লিখে এইভাবে লিখলাম, ঠিক আছে। তো এখন এইটাকে যদি অনুপাত করি, 5 দিয়ে 5 5 25, 5 8 40, 3 5 15, তাহলে গড় তুমি যে কোনো একটা ধরে নাও, ধরে নাও যে সব স্টেশনারি সামগ্রীর গড় আমি 7 ধরে নিচ্ছি, মাঝেরটা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো 7 আমি যদি ধরে নিই, তারপরে যোগ চিহ্ন দেবো, এবার ব্র্যাকেট দেবো। এখন এই 7-এর থেকে এই 14 কত বেশি, 7 বেশি, তাহলে 5 7 35 মানে +35, ভিতরে এটা লিখবো, ঠিক আছে। আবার 7-এর থেকে 6 কত কম, 1 কম, তাহলে 1 কম হচ্ছে তোমার একটা, কিন্তু মোট সামগ্রী কয়টা, 3টে, তাহলে 3 1 3 কম, ঠিক আছে। এবার এইটা যেটা বেরাবে তাকে আমরা কি করব, সবার মধ্যে ভাগ করে দেবো, 8 আর 5 13 আর 3 16, 16 দিয়ে ভাগ করে দেবো। তো এখন এইটুকু সমাধান করলে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। তাহলে এটার অ্যান্সার কত হবে, দেখো এখানে 35 থেকে 3 যদি আমি বাদ দিয়ে দেই কত হবে, 32, 16 দিয়ে কাটলে 16 দুগুণি 32, 7 আর 2 9 আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, ক্লিয়ার হয়েছে? সরি, ঠান্ডা লেগেছে, কিন্তু ক্লাস তো দিতেই হবে তোমাদের, যেহেতু আনসার কি প্রকাশিত হয়েছে কালকেই, তাই না। এবার দেখো 10 নম্বর বলেছে একটি পাইপ 6 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আরেকটি পাইপ 30 ঘন্টায় সেই একই ভর্তি ট্যাঙ্ক খালি করতে পারে। যদি উভয় পাইপ একই সঙ্গে খোলা হয় তাহলে ট্যাঙ্কটির 2/3 ড্যাশ ঘন্টায় পূর্ণ হবে। দেখো একটা পাইপ 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, তো আমি পাইপের নাম দিয়ে দিচ্ছি, এ 6 ঘন্টায় পূর্ণ করে, আর আরেকটা 30 ঘন্টায় খালি করে, তার মানে বি খালি করছে, তাই -30 লিখলাম, ঠিক আছে। তো টোটাল ক্ষমতা 30 আর 6 লসাগু করলে 30 হবে, 5 6 30, 30 1 30, মাইনাস দিচ্ছি কেন, কারণ খালি করে। এখন তারপরে কি বলেছে, যদি উভয় পাইপ একসঙ্গে খোলা হয়, দুটো একসঙ্গে খুলছে, তাহলে ট্যাঙ্কটির 2/3, পুরোটা না, বলেছে 2/3, 2/3 যদি ভরি, তার মানে এই টোটাল যে ক্ষমতা তার 2/3 আগে বের করে নেই, অর্থাৎ এতটা পূর্ণ করতে হবে ট্যাঙ্কের। এবং দুটো পাইপ একসঙ্গে পূর্ণ করবে, তাহলে দুটো পাইপ একসঙ্গে 5 থেকে 1 গেলে 4 একক পূর্ণ হয়, 4 একক পূর্ণ হয়, তাহলে 4 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 10 30, দেখো 4 দিয়ে 10 দুগুণি 20, 20কে 4 দিয়ে কাটলে 5 বার যাবে,
তাহলে কত হলো 5 ঘন্টা। অপশন 2 এরটা ক্লিয়ার। চলো নেক্সট। এইবারে 11 নম্বর প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট কাজ অভয় এবং ভরত যথাক্রমে 9 দিন এবং 11 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পর ভরত চলে যায়। অভয় বাকি কাজ কত দিনে শেষ করবে? তো দেখো তোমার অভয় 9 দিনে আর ভরত 11 দিনে, টোটাল কাজ 9 11 99 ধরে নিচ্ছি আমি। তো 9 11 99 মানে অভয় একদিনে 11 একক আর তোমার ভরত 9 11 99 একদিনে 9 একক, তো একদিনে। আর এটা কি টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তো এখন তারা একসাথে কাজ শুরু করেছে, তো একসাথে একদিনে কতটা করবে? 11 9 20 একক করবে। কতদিন কাজ করেছে? 3 দিন। 3 দিন পর ভরত গেছে, তার মানে একসাথে 3 দিন 3 20 60 একক কাজ করেছে। বাকি থাকে কত? 39 একক, ঠিক আছে। এই 39 একক কাজটা কে করেছে? অভয় করেছে, কারণ ভরত চলে গেছে। তো অভয় একদিনে 11 একক করে, 39 একক করতে কতদিন সময় নেবে? 39/11। তো এবার অপশানে দেখো আছে 117/33। তো 11কে আমি 3 গুণ করে 33 করতে পারি, 39 গুণ 3 করলে 117ই হয়, ঠিক আছে। 117/33 এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাকে কি করেছে? ছোট ভগ্নাংশ থেকে একটু বড় করে সেটাকে অপশানে দিয়ে দিয়েছে। তো অ্যান্সার কি? অপশন 2 এরটা ক্লিয়ার। নেক্সট 12 নম্বর প্রশ্ন। একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করা হলো, 2490 তা 2490 হয়, সংখ্যাটি নির্ণয় করুন। দেখো এই যা কোশ্চেন দেখছি সবই তোমার ওই আগের সেম 2024-এ যে এক্সাম হলো তার প্যাটার্নে এসছে, বা 2022-এ 18-তে আমি যে আমার পেইড কোর্স করেছি সেখানেও এই সব প্যাটার্ন করে দিয়েছি, ঠিক আছে। তো একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করা হলে 2490 টাকা হয়, সংখ্যাটি কত? 50% মানে কত? 1/2। তো 2-এ 1 বাড়াচ্ছে মানে 3 করছে, 3 মানেই হলো তাহলে 2490। বাড়ানোর পরেই তো এটা হচ্ছে, তাহলে 2 1 বাড়িয়ে 3 মানেই এত। তাহলে বাড়ানোর আগে কত ছিল? 2 মানে কত? 3 8 24, 3 3 9 0। তো এখানে 0, 3 2 6, 8 2 16। অপশন 4 অ্যান্সার ক্লিয়ার। নেক্সট 13 নম্বর প্রশ্ন। 10টি সংখ্যার যোগফল 276 হলে তাদের গড় কত? 10 দিয়ে ভাগ করে দেবো, যোগফল যদি 276 হয় গড় কত হবে? 10 দিয়ে ভাগ করবো, তাহলে 27.6। নেক্সট 14 নম্বর। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতিবার 3 ভাগশেষ থাকে? তো এই যে কোশ্চেনটা দেখছি এটা তোমার 2024-এ আসেনি, এটা তোমার ইসে এসেছিল এর আগে, আমি যে পেইড কোর্স করিয়েছি সেখানে করিয়েছি, ওয়াইসিটি আরআরবি বইতে রয়েছে। তো এখান থেকে এইটার থেকে দেখো, যেহেতু 3 ভাগশেষ থাকবে বলেছে এইগুলো দ্বারা ভাগ করলে, তো আগে 3 বিয়োগ করে নেব, ঠিক আছে। 3 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 500 কত হবে তোমার? 47 থেকে 3 গেলে হয়ে যাবে 544, ঠিক আছে। এইটা হয়ে যাবে 540, 3 বিয়োগ করলে, বিয়োগ 3 540, ঠিক আছে। এইটা যদি 3 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 534। এটা যদি 3 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 500 কত 26। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এইটা দেখা মাত্র, আর কিচ্ছু করতে হবে না, এইটা অ্যান্সার। কেন? কারণ দেখো 45 দ্বারা ভাগ করলে মিলতে হবে, তো শেষে 5 আছে, 5 দিয়ে শেষে 5 থাকলে এমন সংখ্যাকে ভাগ করলে মেলে যার শেষে 5 বা 0 আছে। তো এখানে 4, এখানে 4, এখানে 6, এগুলোকে তো মিলবেই না, তার মানে আমাদের মিলবে কোনটাকে? এইটাকে, অপশন 2 কে। তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছো? চলো নেক্সটে যাব। এইবারে 15 নম্বর প্রশ্ন বলেছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 8.5 কিমি প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে হাঁটা একজন ব্যক্তিকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতি কিমি প্রতি ঘন্টাতে কত? দেখো একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে কি? ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, অর্থাৎ 12 সেকেন্ডে কত যাচ্ছে? 120 কিমি যাচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে বেগ কত? 10 মিটার প্রতি সেকেন্ডে বেগ, তাই না? 10 মিটার প্রতি সেকেন্ড হলো বেগ। এবার এই যে 10 মিটার প্রতি সেকেন্ড বেরাচ্ছে, এটা কি বেগ? এটা হলো আপেক্ষিক বেগ। কেন? কারণ হলো এখানে তোমার ট্রেন তো এত গতিতে যাচ্ছে, বিপরীত দিক থেকে হাঁটছে ব্যক্তিটা, তার মানে ব্যক্তিরও বেগ আছে, অর্থাৎ এই আপেক্ষিক বেগটা আমরা প্লাস করে পাই। বিপরীত দিকে যখন হয় তখন আপেক্ষিক বেগ প্লাস করে পাওয়া যায়। তো এবার 10 এটা হলো আমাদের কিসে আছে? মিটার প্রতি সেকেন্ডে, কিন্তু উত্তর কিমি প্রতি ঘন্টায়, তাই কিমি প্রতি ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করে দিলাম। তো 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 18 দুগুণি 36 কিমি প্রতি ঘন্টা। এটা হলো আমাদের কি? আপেক্ষিক বেগ। আর আপেক্ষিক বেগ কি করে পেয়েছি? প্লাস করে। তো যোগ করে যদি আমরা এত পাই, একটা সংখ্যা যদি এত হয় তার সাথে কত যোগ করে আমরা এই 36 পেয়েছি?
এই 36 থেকে এটা বাদ দিয়ে দিলেই বেরিয়ে যাবে। 36 থেকে 8.5 বাদ দিয়ে দেবো। তো 5 8 আর 1 9 আর 7 16, তো 27.5। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, এইবারে 16 নম্বর, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? কোনটা সঠিক নয়? এখানে অপশন 2 দেয়া আছে, বলেছে যদি একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য। তো এইটা সঠিক না, একদম এটা সঠিকই, মানে এখানে অ্যান্সার ঠিকঠাক দেয়া আছে। ঠিক আছে, কারণ 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? জোড় স্থানের অঙ্কগুলো আর বিজোড় স্থানের অঙ্কগুলোর পার্থক্য যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এখানে ঠিকঠাকই দেয়া আছে, বাকি অপশনগুলো চেক করে নেবে। বাকিগুলো তার মানে তোমার সঠিক দেয়া আছে, তাই অ্যান্সার হয়নি। এটা সঠিক নয়, এটা অ্যান্সার। নেক্সট, 17 নম্বর, মান নির্ণয় করুন। তো মান নির্ণয় করতে বলেছে, দেখো 6 এর কিউব কত? 216, 5 এর স্কোয়ার কত? 25, যোগ 3 দিয়ে কাটলে 3 8 24, 8 8 এর স্কোয়ার কত? 64, বিয়োগ 2 6 1 6। ঠিক আছে, এখন দেখো ইউনিট ডিজিট চেক করলেই পেয়ে যাব, সব যোগ বিয়োগ করার দরকার নেই। ইউনিট ডিজিট চেক করার জন্য যেগুলো যোগ আছে সেগুলোকে আগে যোগ করে নিই। দেখো 6 আর 4 10, 10 আর 6 16, তার মানে এককে 6 আসবে যোগ করে। ঠিক আছে, যোগ করে এককে 6 আসবে। আর যেগুলোর আগে বিয়োগ আছে সেগুলো যদি যোগ করি এককে কত আসবে? 2 আর 5 7 আসবে। তো এবার উপরেরটা থেকে এটা বিয়োগ করব, কারণ এইগুলো বিয়োগ ছিল না, তো মাইনাসে মাইনাসে প্লাস, 25 আর 2 27, মাইনাস 27, তাই বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে 7 আছে কত হলে? 16 হবে, 9 হলে অপশন 2 এ আছে। ঠিক আছে, তো ইউনিট ডিজিট চেক করে অ্যান্সার পেয়ে গেলাম অপশন 2। তুমি চাইলে পুরোটাও হিসাব করতে পারো, কিন্তু এইভাবে করলে তাড়াতাড়ি হয়। ওকে, নেক্সট, এইবারে 18 নম্বর, বলেছে প্রেম 20% লাভে রিয়াকে একটি পণ্য বিক্রি করে, রিয়া পণ্যটি প্রেমের কাছে 20% ক্ষতিতে বিক্রি করে, এই লেনদেনে কি হবে? দেখো, প্রেম 20% লাভে বিক্রি করছে, তার মানে ধরো প্রেম 100 টাকায় কিনেছিল, এটা ধরলাম। ঠিক আছে, ধরে নিলাম যে প্রেম 100 টাকায় কিনেছিল এবং সেটা রিয়ার কাছে বিক্রি করছে কত? 20% লাভে, মানে 120 টাকায় বিক্রি করছে। রিয়া কিনলো 120 টাকায়। এবার কেন? কারণ 20% লাভ, এই যে প্লাস 20%। ঠিক আছে, এবার রিয়া পণ্যটি আবার 20% ক্ষতিতে বিক্রি করছে, তো এই রিয়ার কাছ থেকে আবার কে? প্রেম কিনে নিচ্ছে। রিয়ার কাছ থেকে আবার প্রেম কিনে নিল। ঠিক আছে, তাহলে আমি এই দিকেই দাগ দিয়ে লিখি, এইভাবেই লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রেম কিনলো, এবার প্রেম কিনলো, কিসে কিনলো? 20% ক্ষতিতে। তো 120 টাকার জিনিস 20% যদি ক্ষতিতে কেনে তাহলে কত টাকায় কিনেছে? দেখো 20% মানে কত? 1/5, তো 5-এ 4-এ কিনেছে, তো 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 5 24 120, 4 24 হয়ে যাবে আমাদের 96। তার মানে প্রেম কিনেছে কত টাকায়? 96 টাকায়। তো আমরা কি বুঝতে পারলাম কোশ্চেনটা থেকে? প্রেম প্রথমে 100 টাকায় কিনেছিল, সেটা রিয়াকে বিক্রি করলো 120 টাকায়, আবার প্রেম সেটাকে রিয়ার কাছ থেকে 96 টাকায় কিনলো। তাহলে চেয়েছে যে এই লেনদেনে কি হবে? এই লেনদেনে 120 থেকে আমরা 96 বাদ দেবো। 120 থেকে যদি 96 বাদ দেই তাহলে 6 আছে কত হলে? 10 হবে 4, 9 আর 1 10 আছে কত হলে? 12 হবে 2, 24 কি হবে? 24 টাকা প্রেমের লাভ হবে। আর 24 টাকা লাভ হচ্ছে কিসে? 100 টাকায়, তার মানে 24% লাভ। 100-তে 24 টাকা লাভ হচ্ছে, তার মানে 24% লাভ হবে। কিন্তু অপশানে 25% আছে, এটা ভুল আছে। এই কোশ্চেনটায় তোমরা অবজেকশন করতে পারো। ঠিক আছে, তাই তো? এটাই তো আমার আসছে। দেখো এইটা কেন এইখান থেকে এই দুটো বিয়োগ করলাম? ধরো তুমি তোমার বন্ধুর কাছ থেকে, তুমি প্রেম, তুমি কি করলে? 120 টাকা একটা জিনিস বিক্রি করলে, যার কাছে বিক্রি করলে সে তোমাকে কি করলো? সে তোমাকে 120 টাকা দিল। এবার তুমি পরে তার কাছ থেকে আবার সেই জিনিসটা 96 টাকায় কিনে নিলে, তার মানে সে তোমাকে দিল 120 টাকা, তুমি তাকে আবার 96 টাকা ফেরত দিলে যখন তার কাছ থেকে কিনলে। তাহলে তোমার আলটিমেটলি লাভ কি হলো? 120 টাকা দিয়ে এসে 96 টাকা নিল, লাভ কত হলো? 24 টাকা। ঠিক আছে, তাহলে 24 টাকা লাভ হয়েছে। আর যেহেতু আমি প্রেমের টাকা 100 ধরে নিয়েছিলাম, প্রথমে 100 টাকায় কিনেছিল ধরে নিয়েছিলাম, তার মানে 24%ই কি হয়েছে? লাভ করবে প্রেম। বুঝতে পেরেছো? আচ্ছা চলো নেক্সট, এবারে 19 নম্বর, বলেছে অমিত এবং গোপালের মাসিক আয়ের অনুপাত 5:7। তারা প্রত্যেকে প্রতি মাসে 72,000 টাকা সঞ্চয় করে। যদি তাদের মাসিক ব্যয়ের অনুপাত 2:3 হয় তবে অমিতের মাসিক আয় টাকাতে কত? দেখো অমিত আর গোপাল 5:7 আয়ের অনুপাত,
তো আয় থেকে আমরা যদি ব্যয়ের অনুপাত বাদ দিয়ে দিই তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাই, আমরা সঞ্চয় পাই, তাই না? তো আয় থেকে আমরা কি করবো, এই ব্যয়ের অনুপাত এটা বাদ দিয়ে দিচ্ছি। যখন এরকম কোশ্চেন থাকবে আয় ব্যয়ের অনুপাত দিয়ে দেবে আর সঞ্চয় দিয়ে দেবে, তখন আমরা এইভাবে করব, আয় লিখলাম, নিচে ব্যয়, পরে যেটা সঞ্চয় করার পরে যেটা হচ্ছে মানে ব্যয় যেটা হচ্ছে সেটা লিখলাম, সঞ্চয় হচ্ছে কত, 72000, এই দুই জায়গাতেই 72000, ওরও যা সঞ্চয় হচ্ছে গোপালের, অমিতেরও তাই সঞ্চয় হচ্ছে। তো এখন ক্রস মেথডে করে দাও, 3 5 15, 7 2 14, তার মানে 15 বিয়োগ 14 যদি করি কত হবে, 1 হবে। এই 1 মানে কত, দেখো দুই জায়গায় যেহেতু সেম, তাহলে এখানে 2 আর 3 এর পার্থক্য করলে 1, 72, 1 কে 72, 72,000ই আমরা পেয়ে যাব। ঠিক আছে, কত পাবো, 72,000। তো 1 মানে 72,000 চেয়েছে অমিতের মাসিক আয়, অমিতের মাসিক আয় কত ছিল, 5 ছিল, তাহলে 5 মানে কত, 5 গুণ করে দেবো, 0 0 0, 5 দুগুণী 10 এর 0, 5 সাথে 35 একে 36, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 20 নম্বর প্রশ্ন বলেছে, বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 4,800 এর সবৃদ্ধি মূল 5,043 টাকা হবে, আর সুদ বার্ষিক দেও বলেছে। ঠিক আছে, তো দেখো এরকম কোশ্চেন কিভাবে করব, দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দুটোকে আমরা লিখব 4800 আর অ্যামাউন্ট কত 5043। ঠিক আছে, এবার এখানে আমরা এই দুটোকে ততক্ষণ পর্যন্ত ছোট করব যতক্ষণ আমরা কোনো সংখ্যার স্কোয়ারে এদেরকে না লিখতে পারি। ঠিক আছে, তো 4800কে যদি আমি 3 দিয়ে কাটি, 3 ষোলো 48, 1600, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 1 3, তারপরে 2 0 20, 3 6 18, 2 4 24, 3 8 24, 3 1 3। তো এইগুলোই বর্গ সংখ্যা পেয়ে যাচ্ছি, মানে এইগুলো আমাদের স্কোয়ার পাচ্ছি। 40 এর স্কোয়ার হলো 1600 আর 41 এর স্কোয়ার হলো আমাদের কত, 1681। ঠিক আছে, দেখো আমাদের পাওয়ারে 2 পেয়েছি, তার মানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে পাওয়ারে যেটা থাকে সেটাই বছর, তার মানে 2 বছর, ওই জন্যই পাওয়ারে আমরা 2 আনলাম। ঠিক আছে, তাহলে এবারে 40 টাকা বিনিয়োগ করলে 41 টাকা আমাদের সুদাসল পাওয়া যাচ্ছে, অর্থাৎ সুদ কত হচ্ছে 1 টাকা। তো শতকরা সুদের হার কত, তো সমাধান করলে দেখো 20 দুগুণী 40, 20 দিয়ে 5 কুড়ি 100, 5/2 মানে কত, 2.5%। তো অপশন 3 এরটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই কোশ্চেনটাই আমরা অন্য আরেকভাবে করতে পারি, চলো সেটাও দেখিয়ে দিই। আমরা এখানে প্রথমে এই দুটো ডিফারেন্স বার করে নেব যে আমাদের সুদ কত হচ্ছে। তো 0 আছে কতলে 3, তারপরে 0 আছে কত 4, 8 আছে কতলে 10 হবে 2, 243 টাকা আমাদের কি হচ্ছে, সুদ হচ্ছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, 243 টাকা। এবার এই সুদটা কত টাকায় হচ্ছে, 4800, এত টাকায় 243 টাকা হচ্ছে, শতকরা কত বের করে নেব, এটা কাটবো। এবার 48 দিয়ে যখনই এটাকে আমরা ভাগ করব, তাহলে সবার ফার্স্টে আমাদের কতবার যাবে দেখতে হবে। 48 দিয়ে 50 দিয়ে করলে 5 5 25, 5 বার যাবে। ঠিক আছে, 48 দিয়ে যদি 5 বার করি তাহলে 45 আমাদের 200, আর 5 8 40, 240 থাকবে আমাদের 3, 240 আছে কত হলে 243 হবে 3। তারপরে আমরা দশমিক বসিয়ে শূন্য নেব, কত হবে 30, 30 কেও আমাদের 48 দিয়ে যাবে না, তারপরে আবার একটা শূন্য বসিয়ে শূন্য নেব। ঠিক আছে, শূন্য বসিয়ে আবার একটা শূন্য নেব 30 এর পাশে, তাহলে 300 হলো, 300কে আমাদের 48 দিয়ে যাবে। 300কে যদি করি তাহলে কয়বার যাবে, 6 বার যাবে, আরো বেরোবে, এখনো মিলবে না, আরো বেরোবে, কিন্তু আমরা এই অবধিই বার করব, আর বার করব না। আমরা কি দেখতে পাচ্ছি যে এত শতাংশ আমাদের কি হয়েছে, চক্রবৃদ্ধি সুদ হয়েছে। সিআই চক্রবৃদ্ধি সুদ কত, এত শতাংশ। এখন তুমি অপশনের দিকে একটু নজর দাও, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে যে 3% যদি 2 বছরে, 3% সুদের হারে 2 বছরে কি এত হয়, হয় না, কারণ আমাদের 3% সুদে কত হবে, 3 3 6, 6 সরল সুদই 6% হয়ে যায়, আর চক্রবৃদ্ধিতে কি করে 5 হবে, হবে না, তার মানে এটা আমাদের অ্যান্সার না। 5% হলে সরল সুদই আমাদের 2 বছরে 10% হয়, তাই না, 5 আর 5 10, 10%, কিন্তু চক্রবৃদ্ধি সুদ এত কি করে হবে, এটাও হবে না। ঠিক আছে, এই দুটো এলিমিনেট হয়ে গেল। এবার এটা যদি দেখি 2 2 4, আমরা যদি 2 এর সাকসেসিভ বের করি, মনে মনেও তো করা যায়, 2 2 4, তার সঙ্গে 2 দুগুণী 4/100, তার মানে 4.04 হচ্ছে। এটা আমাদের সুদ, চক্রবৃদ্ধি সুদ হয় 2% সুদের হারে 2 বছরে, এত শতাংশ সুদ হচ্ছে 4.04, এটা কি সেম না, তার মানে এটাও আমাদের অ্যান্সার না, অপশন 2 এরটাও আমাদের অ্যান্সার না। অ্যান্সার তাহলে কোনটা, এটা। ঠিক আছে, দেখো 25 করলে দেখো 50, তাহলে 5 পয়েন্ট সামথিংই রয়েছে, আর করে দেখবে এরকমই আসবে, 5 পয়েন্ট সামথিংই আসবে অ্যান্সার, মানে আমাদের শতাংশ বেরোবে 25-এর যদি সাকসেসিভ করি, 2.5-এর সাকসেসিভ করলে। ওকে, তো এখানে আমরা দুই ভাবে কোশ্চেনটা করতে পারি, করে দিলাম। দেখো আমাদের ম্যাথ রিজনিং এর পেইড কোর্স রয়েছে,
এই যে নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস জেনে নিতে পারো। সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ ইউথ কম্পিটিশন টাইমস RRB 2024 ম্যাথের যে বেস্ট বই ইংলিশ ভার্সানে সেটাকে বাংলায় করিয়েছি এবং কনসেপ্টের সাথে কনসেপ্ট এবং ট্রিক দিয়েই করিয়েছি। ঠিক আছে, তোমরা যদি চাও সেই কোর্সটায় জয়েন করে নিতে পারো তোমাদের ম্যাথ স্ট্রং করার জন্য। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সটে যাচ্ছি। এইবারে 21 নম্বর বলেছে সমবাহু ত্রিভুজ ABC এর পরিসীমা 10.2 সেমি হলে এর ক্ষেত্রফল কত হবে? তো পরিসীমা যদি 10.2 হয় তাহলে পরিসীমা মানে কি? সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর যোগফল, তার মানে তিনটেই এ, তাহলে 3a সমান সমানই আমাদের বলেছে কত? 10.2, তাই না? সমবাহু তিনটে বাহুই সমান, 3a এত, 3 দিয়ে কাটলে 3 × 9, তারপরে তোমার 1 2 12, 3 4 12, 3.4 আমাদের হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। চেয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? √3/4 a স্কয়ার, মানে 3.4 গুণ 3.4। তো এখানে 4 কে 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, এখানে দেখো 1.7 হবে, 17 দুগুণি 34, এখানেও 1.7 হবে। আবার এই 2 যদি কাটি আমি, সরি এটা মুছে গেল, 3.4, আবার যদি আমি 2 এইখানে 2 কাটি তাহলে 2 দিয়ে কাটলে 17 দুগুণি 34, 1.7, 17 গুণ 17 করলে কত হয়? 289, তাহলে 2.89, তারপরে √3, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা এক ঘর আগে, এটা এক ঘর আগে, তাহলে 2 ঘর আগে দশমিক, 17 স্কয়ার 289, তাহলে 2 ঘর আগে দশমিক, তার সঙ্গে গুণ √3, এটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট। এইবারে 22 নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার পার্থক্য হলো তাদের যোগফলের 1/5 অংশের সমান। যদি তাদের যোগফল 45 হয় তাহলে তাদের লসাগু কত? তো যোগফল 45 বলেছে, তো সংখ্যা দুটো a আর b যদি ধরে নিই, a + b 45, তাহলে a - b কত হবে? বলেই দিয়েছে যে পার্থক্য হলো যোগফলের 1/5, তার মানে 45 গুণ 1/5 করলে 5 নং 45, 9 হয়ে যাবে পার্থক্য। এবার এখান থেকে a বের করার জন্য কি করতে হয়? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 45 9 54 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 27, তো তাও আমি লিখে দিচ্ছি 54/2 কত? 27। আর b বের করার জন্য এই দুটোর পার্থক্যকে 2 দিয়ে ভাগ, কারণ এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 45 থেকে 9 গেলে কত হবে? 36, 36 কে 2 দিয়ে ভাগ করলে 18। অথবা তুমি এখানে যখন a পেয়ে যাচ্ছ তাহলে 27 থেকে কত বাদ দিলে আমাদের 9 হয়? 18 বাদ দিলে, তাহলে b পেয়ে যাবে 18। ঠিক আছে, আচ্ছা দুটো সংখ্যা পেয়ে গেছি, এবার এদের এলসিএম চেয়েছে, লসাগু চেয়েছে। তো 27 আর 18, 27 দুগুণি 54, তার মানে 54 হয়ে যাবে আমাদের কত? লসাগু। 27 দিয়ে 27 কেও যায়, কিন্তু তোমার এই 18 দিয়ে তো যায় না, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 23 নম্বর প্রশ্ন বলেছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 6% হারে ঋণ প্রদান করে। ডেভিড প্রতিটি ব্যাংক থেকে 3,60,000 টাকা ধার নিয়েছিলেন। ডেভিড দুটি ব্যাংকের প্রতিটিতে 3 বছর পর যে পরিমাণ সরল সুদ ফেরত দেন তাদের মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করুন। তো 3 বছর পর সরল সুদের কথা বলেছে, তাহলে 3.5% হারে যদি সুদ হয় বছরে, 3 বছরে সরল সুদ কত হবে? তোমার 3 5 15 5, 3 থেকে 9 1 10, 10.5%। ঠিক আছে, আর 6% যদি প্রত্যেক বছর সুদ হয় তাহলে 3 বছরে তোমার সরল সুদ কত হবে? 3 6 18%। তাহলে এই সুদের হারের ধনাত্মক পার্থক্য কত হচ্ছে? 3 বছরে কত শতাংশ? 18 থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে আমাদের হয়ে যাবে 7.5%। ঠিক আছে, এটা শতাংশে পার্থক্য বেরিয়েছে, কিন্তু চেয়েছে কি? টাকায়। তাহলে টাকা কত টাকা বিনিয়োগ করেছিল প্রতিটি ব্যাংকে? 3,600,000, মানে 3,60,000, এইটার এত শতাংশ বের করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 7.5/100, তো এটা কাটাকাটি করলে 3 25 75, তাহলে 0.3, আর 25 দিয়ে 4 25 100, এই দশমিকের জন্য এই একটা শূন্য কাটা চলে গেল। এবার 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 নং 36, তারপর 3টে শূন্য, তাহলে 3 নং 27, তারপরে 3টে শূন্য, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 27,000 টাকা। ক্লিয়ার? নেক্সট। এইবারে 24 নম্বর বলেছে গত বছর একটি টিভির দাম ছিল 55,000 টাকা, এই বছর এটির দাম 42,500 টাকা। দামের শতাংশ হ্রাস নির্ণয় করুন 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে ছিল কত? 55,000, এখানে এই দুটো শূন্য আগেই আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে ছিল কত? 550 লিখি, এবং সেখান থেকে দাম হয়েছে কত? তাহলে কমেছে কত?
5 আছে কত হলে 10 হবে, 5 হলে, তাহলে 550 থেকে 425 হয়েছে, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, 2 আর 1 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, তারপরে কত 125, তাহলে শতকরা কত? এটা সমাধান করলেই অ্যান্সার। ঠিক আছে, তো 0 0 কাটা, 5 দিয়ে করলে আমাদের 5 11 55, 5 দুগুণি 10, 125 দুগুণি 250 বাই 11, তো 250-কে 11 দিয়ে করলে 11 দুগুণি 22, 11 দুগুণি 22, 22 আছে কত হলে 25 হবে, 3 3 0 30, তো 11 দুগুণি 22, তারপরে থাকে কত 8, তো 22 পয়েন্ট সামথিং আমরা পাবো, একটা অপশানেই আছে। ঠিক আছে, আর বের করার দরকার নেই। নেক্সট, এইবারে আমাদের 25 নম্বর। রবি আসল দামের চেয়ে 18% কম দামে একটি ক্যামেরা কিনেছিল, সে তার ক্রয় মূল্যের উপর 30% লাভে এটি বিক্রি করেছিল। রবি আসল দামের উপর কত শতাংশ লাভ করেছিল? তাহলে 18% কম দামে কিনেছিল, -18, এবং সে কি করেছিল, সে এর উপরে 30% লাভ করেছিল, +30, প্লাসে মাইনাসে মাইনাস, 18 গুণ 30/100, সাকসেসিভ হচ্ছে না? তাহলে সমাধান করি, 0 0 কাটা, তাহলে এবার 30 থেকে যদি 18 বিয়োগ করি 12, এবার 10 3 18 কত 54, তাহলে 5.4, তাহলে 12 থেকে 5.4 বিয়োগ করলে 6.6 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এইবারে আমাদের 26 নম্বর। বলেছে একটি বাস 55 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 8 ঘন্টায় যাত্রা শেষ করে, 20 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে সেটির গতিবেগ কত গতিবেগ প্রয়োজন হবে? তো আমরা দেখো বেগের সাথে যদি সময় বের করি দূরত্বটা বেরিয়ে যাবে, তাহলে 55 গুণ 8, তাহলে টোটাল দূরত্ব যাচ্ছিল 8 ঘন্টায় তোমার এত কিমি, সেই দূরত্বই বলেছে 20 ঘন্টায় যেতে হলে বেগ কত হবে, 20 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তো 20 দিয়ে ভাগ করলে দেখো 5 দিয়ে 4 5 20, 5 11 55, 4 দুগুণি 8, 11 দুগুণি 22। ক্লিয়ার? নেক্সট, এইবারে 27 নম্বর প্রশ্ন। বলেছে নিচের কোন ভগ্নাংশটির মান সর্বনিম্ন, মানে কোনটি সব থেকে ছোট? তো অ্যান্সার অপশন 2 দেয়া আছে, চলো চেক করে দেখি ঠিক দেয়া আছে কিনা। কি আছে? 24/35, 17/25, 31/45, আর আছে 11/16। ঠিক আছে, দেখো বিভিন্ন মেথড রয়েছে ছোট বড় নির্ণয় করার, তো আমি এখানে কয়েকটা মেথড মিক্স করে দেখাই। দেখো আমি এখানে এই দুটোকে কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে 5 5 25, এখন কোনাকুনি গুণ করব, 5 24 120, আর 7 17 119, তাহলে তুমি বলো কোনটা বড়? এইটা বড়, তাই এটা কেটে দিলাম, চেয়েছে সর্বনিম্ন। ঠিক আছে, আচ্ছা গেল। এবারে আমরা এখানে আবার কি করতে পারি, 5 দিয়ে কেটেছি, 5 5 25, এখানে 5 দিয়ে 5 9 45, এবার গুণ করি, 9 17, 9 17 কত তোমার, 9 17 153, 9 গুণ 17 করছি। ঠিক আছে, 9 17 153, আর 5 গুণ 31 করলে 5 1 5, 3 5 15, 155, বড় কোনটা? 155, তো এটা আমাদের বড় হচ্ছে, কেটে দিলাম। এখনো পর্যন্ত এটা ছোট রয়েছে, এবার এই দুটোর মধ্যে চেক করব। এই দুটোর মধ্যে চেক করার জন্য আমি অন্য মেথড ইউজ করি। দেখো 17 আর 25 ডিফারেন্স কত? 8, 11 আর 16 ডিফারেন্স কত? 5, তো 5 দিয়ে আমরা এই 17 এর সঙ্গে গুণ করব, 5 17 85, 8 দিয়ে আমরা 11 সঙ্গে গুণ করব, 8 11 88, তাহলে তুমি বলো বড় কোনটা? 88 বড়, তো এটা কাটা, তো অ্যান্সার কোনটা হচ্ছে? এটা, এটা আমাদের সর্বনিম্ন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, এইবারে 28 নম্বর প্রশ্ন। বলেছে মান নির্ণয় করুন। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তাহলে 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 থেকে 4 গেলে 0, 3 দিয়ে 0 কে ভাগ করলে 0, তো এখানে 2 দিয়ে 48 কে ভাগ করলে 24 দুগুণি 48, 24 বাইরে গেলে বিয়োগ, 36 থেকে 24 বিয়োগ করলে 12, এবার 41 থেকে যদি 12 বিয়োগ করি 29, তো অপশন 4 আমাদের অ্যান্সার। নেক্সট, এইবারে 29 নম্বর প্রশ্ন। বলেছে 18 মাসে বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের অর্ধবার্ষিক দেয় হারে 72,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে নিকটতম টাকায় আসন্ন মানে? তো বন্ধুরা দেখো এতক্ষণ যে কোশ্চেনগুলো করলে তার থেকে এই কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, এটা ট্রিপল স্টার কোশ্চেন বলতে পারো, হাই লেভেলের কোশ্চেন। তো এখানে অর্ধবার্ষিক দেয় বলেছে সুদ, তাহলে অর্ধবার্ষিক মানে কি 6 মাসের সুদ দেবে, তাহলে 18 মাস যদি তোমার চাই চক্রবৃদ্ধি সুদ, তাহলে 6 মাস করে 3 6 18, তাহলে টাইম হয়ে যাবে আমাদের কত? 3 বছর। রেট অফ ইন্টারেস্ট কত হবে? বার্ষিক যদি 9% হয়, বছরে যদি 9% হয়, অর্ধবার্ষিক মানে 6 মাসে কত হবে?
অর্ধেক হয়ে যাবে বছরের, তার মানে 9/2 বা 4.5 তো এই শতাংশটাকে আমি ভগ্নাংশে নিয়ে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে 9/200 হবে। ঠিক আছে, এবার 72,000 টাকা এইটা হলো প্রিন্সিপাল। তো এর উপর আমাদের প্রথমে 9/200 বার করব। তো 200 দিয়ে যদি কাটি, দুটো শূন্য কাটা যাচ্ছে আর 2 দিয়ে 360, তার মানে 360 বার হচ্ছে। 9 দিয়ে করলে 9 শূন্য শূন্য, 6 নং 54, 4 হাতে 5, 3 নং 27 আর 5 32, তাহলে 3240 টাকা হচ্ছে আমাদের প্রথম বছরে এটার উপরে সুদ। ঠিক আছে, তো এর আবার কি করব, এর আবার 9/200 বার করব। ঠিক আছে, তো এটাকে পাশে আমি বার করি, এখানে নিচে বার করি, 3 2 4 0, ওখানে ঘিজিমিজি না করে এখানে করছি 9/200, 0 0 কাটা। এবার 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে 10 দুগুনি 20, 2 দিয়ে কাটলে তোমার 2 1 কে 2, 6 দুগুনি 12, 2 দুগুনি 4, তো 9 দুগুনি 18, 8 হাতে আমার 1, 6 নং 54, 1 55, 5 হাতে আমার 5, 9 1 কে 9 আর 5 14, তাহলে আমাদের কত হলো, এত হলো। এবার 10-এর জন্য আমাদের এক ঘর আগে দশমিক, তার মানে 145.8 হলো। এর আবার কি হবে, এর আবার 9/200 গুণ বার করব। ঠিক আছে, তো এটার যদি আমি 9/200 গুণ বার করি, তাহলে এখানে কোশ্চেনের মধ্যে এটা কাটছি, আবার ওখানে না গিয়ে কালি চেঞ্জ করে নিয়ে 2 দিয়ে 100 দুগুনি 200, 2 দিয়ে যদি এটাকে কাটি 7 দুগুনি 14, তারপরে আমাদের 2 দুগুনি 4, 9 দুগুনি 18, তাহলে দশমিক ছিল এক ঘর আগে বসিয়ে দিলাম। 9 নং 81-র 1 হাতে আমার 8, 9 দুগুনি 18, 18 আর 8 করলে 26-এর 6 হাতে আমার 2, 7 নং 63 আর 2 65, তো অলরেডি এক ঘর আগে দশমিক ছিল, এই 100-র জন্য আরো 2 ঘর আগে, তার মানে 3 ঘর আগে দশমিক। ঠিক আছে, এবার আমাদের কি করতে হয়, আমাদের প্রথম যেটা বেরায় তার সাথে 3 গুণ, তারপর যেটা বেরায় তার সাথেও 3 গুণ, তারপরে যেটা বেরায় তার সাথে 1 গুণ করতে হয়, করে সবগুলোকে যোগ করতে হয়। তো এখানে আমাদের 3 0 0, 3 4 12, 2 হাতে আমার 1, 3 দুগুনি 6 আর 1 7, 3 3 9, তাহলে কত হলো 9720। এবার 3 দিয়ে যদি এটাকে গুণ করি এই 145.8 কে, তাহলে কত হবে 3 8 24, 4 হাতে 2, 3 5 15, 2 17 7, দশমিক বসিয়ে দিলাম, 17 7 হাতে আমার 1, 3 14 42, 1 43, আর এইটা কত হবে, 1 গুণ করলে 6.5, 6 একই হবে। তো যেহেতু আসন্ন মানে চেয়েছে আর লিখছি না, তো 5 4 4 9, 7 8 6 13, 3 হাতে আমার 1, 3 2 5 হাতে 1 ছিল 6 হয়ে যাবে, 5 আর 1 6, 7 8 4 11, 1 9 আর 1 10, তো এখন কত হচ্ছে 10,163.9, আসন্ন মানে নিলে কত হয়ে যাবে 10,164। ক্লিয়ার? নেক্সট, এইবারে 30 নম্বর প্রশ্ন বলেছে, একজন পাইকারি বিক্রেতা 25,000 টাকা মূল্যের কিছু পণ্য ক্রয় করেন, প্রস্তুতকারক বিক্রেতাকে 10% বাণিজ্যিক ছাড় এবং 5% অতিরিক্ত ছাড় দেন, উভয় ছাড়ের পরে পণ্যের চূড়ান্ত মূল্য কত? আচ্ছা দেখো, 25,000 টাকা মূল্য, তার উপরে প্রথমে 10% ছাড় দিচ্ছে, 10% মানে কত 1/10, 10-এ যদি 1 ছাড় দেয় দাম রাখবে কত 10-এ 9, তারপরে আবার 5% ছাড়, 5% মানে 1/20, 20-তে যদি 1 ছাড় দেয় দাম রাখবে কত 20-তে 19। ঠিক আছে, তো এটা সমাধান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব যে দুটো ছাড়ের পরে বা উভয় ছাড়ের পরে চূড়ান্ত মূল্য কত হবে। তো এখন এখানে দেখো এই 0 0-র সাথে এই দুটো শূন্য কাটা, 2 দিয়ে যদি কাটি কত হবে 125 দুগুনি 250, তো 125 গুণ 9 19-এ হয় 171। এবারে তুমি 125 আর 171 যদি হিসাব করে এমনি গুনতে চাও, তার থেকে শর্টকাট কিভাবে হবে, আমরা জানি যে 125-এর সঙ্গে আমি যদি 8 গুণ করি তাহলে এটা 1000 হয়ে যায়, তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করে দেবো, কারণ উপরে 8 গুণ করেছি, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে, যা দিয়ে গুণ করি সেটা দিয়ে ভাগ করলে আমরা করতে পারি, তাই না? যে কোনো সংখ্যা, ধরো 3 আছে, 3কে আমি তোমার 4/4 দিয়ে গুণ করতে পারি, একই ব্যাপার, সেটাও আমাদের কাটাকাটি করে 3ই বেরায়। তো এখানে আমি কি করলাম 8/8 দিয়ে গুণ করলাম। ওকে, কেন করলাম, কারণ এটা 1000 হয়ে যাবে ওই জন্য। তো এটা আমাদের হয়ে যাচ্ছে 1000 গুণ এইটা কত হয়ে যাচ্ছে 8 দিয়ে করলে 8 দুগুনি 16, 16 আছে কত হলে 17 হবে 1, 1 এ 1 11, 8 1 কে 8, তারপরে থাকে হাতে 3, দশমিক বসবে, 3 এর 0 30, তো 8 দিয়ে করলে 3 8 24, 24 আছে কত হলে 30, 6 6 0 60, 7 8 56, তারপরে 4 0 40, 5 8 40। এবার এই দশমিক উঠে গেলে 3 ঘর আগে ছিল, তো এই দশমিকে উঠে গেলে নিচে 1000, তার সঙ্গে এই 1000 কাটা গেল, তাহলে এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে,
হিসাবের সুবিধার্থে যখনই 125-এর সাথে গুণ হবে তখন আমরা এইভাবে করে করব। ওকে, আমি এখানে তোমাদের বোঝানোর জন্য এত লিখেছি, নাহলে ডাইরেক্ট আমি এই 125 গুণ 171 পাচ্ছি, 8 দিয়ে মনে মনে এটা ভাগ করতাম, এবার 0.3 ঘর আগে আছে, তার মানে হাজারের সঙ্গে কাটা গেল, এটা অ্যান্সার। ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট। এইবারে 31 নম্বর প্রশ্ন বলেছে 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 7 কিমি প্রতি ঘন্টা গতিতে একই দিকে চলা একজন ব্যক্তিকে 36 সেকেন্ডে অতিক্রম করে। আরেকটি 415 মিটার দীর্ঘ 82 কিমি প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে চলতে থাকা ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে এই ট্রেনটির কত সময় লাগবে সেকেন্ডে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো প্রথমে একটা ব্যক্তির বেগ কত ছিল 7 কিমি প্রতি ঘন্টা, তাকে একটা ট্রেন অতিক্রম করছে, আর একই দিকে যখন হয় তখন আপেক্ষিক বেগ মাইনাস হয়। ঠিক আছে, আর ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, ট্রেনের নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা, অর্থাৎ 36 সেকেন্ডে কতটা যাচ্ছিল, 250 মিটার দৈর্ঘ্যই যাচ্ছে ট্রেনটা। তো যে বেগে যাচ্ছে সেটা কি বেগ বেরোবে, আপেক্ষিক বেগ। তো কত বেরায় দেখি, এটা আছে মিটার প্রতি সেকেন্ড, এটাকে কিমি প্রতি ঘন্টায় নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করে দিলাম, 18 দুগুণি 36, 5 দুগুণি 10-এর সাথে শূন্য কাটা, তাহলে 25 কিমি প্রতি ঘন্টা হলো আপেক্ষিক বেগ যখন ট্রেনটা সেই ব্যক্তিটাকে অতিক্রম করছে। আর এইটা পেয়েছি কিভাবে, বিয়োগ করে পেয়েছি, কারণ একই দিকে। তাহলে বিয়োগ করে 7 আমরা কতর থেকে বিয়োগ করলে 25 পাই, তো 25 আর 7 কত হয়ে যাবে, যোগ করব আমরা, 25 আর 7 যোগ করলে এটা পাবো, তার মানে ট্রেনের বেগ কত হবে, 25 আর 7 যোগ করলে হয়ে যাবে 32 কিমি প্রতি ঘন্টা। এটা কি হলো, এটা হলো ট্রেনের বেগ। ওকে, এবার এই ট্রেনটাই কি বলেছে, আরেকটি 415 মিটার, এখন আমাদের সেকেন্ড ধাপ, প্রথম ধাপের ওইটা কমপ্লিট, এখন 415 মিটার দীর্ঘ 82 কিমি প্রতি ঘন্টা গতিতে বিপরীত দিকে চলতে থাকা ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে এখন যে আগের ট্রেনটা সেটা 415 মিটার দীর্ঘ আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তাহলে ট্রেন যখন অন্য ট্রেনকে অতিক্রম করে তখন দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য অতিক্রম করা হয়, তাহলে 250 আর 415 করলে 400 200 665 মিটার অতিক্রম করবে। এখন আবার বলেছে বিপরীত দিকে, এইবারে বিপরীত দিকে যখন হয় তখন আপেক্ষিক বেগ কি হয়, প্লাস হয়। তাহলে 32 ছিল প্রথম ট্রেনের বেগ, আর পরের ট্রেনের কত, 82, তাহলে কত হয়ে যাবে, 2 2 4 8 আর 3 11, 114 কিমি প্রতি ঘন্টা, 114 কিমি প্রতি ঘন্টা। কিন্তু উত্তর চেয়েছে আমাদের কিসে, সেকেন্ডে চেয়েছে, তাই উপরে মিটার আছে, তাই এটাকে কিমি প্রতি ঘন্টাটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করব। ওকে, তো এখানে 2 দিয়ে কাটবো, 9 দুগুণি 18, 2 দিয়ে কাটবো আমাদের কত হবে, 5 দুগুণি 10, 7 দুগুণি 14। এখন আমাদের দেখো 5 দিয়ে এটাকে কাটতে পারি, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে, 5 1 5, 3 5 15, 3 5 15। ওকে, তো 3 19 57, 3 3 9, 19 দিয়ে যদি উপরে এটাকে কাটি তাহলে 19 দিয়ে আমাদের কত হয়ে যাবে, 7 19 133। তাহলে দেখো উপরে আছে 7 আর নিচে আছে কত, এখানে কি উপরে এই পুরো কাটা গেল, 5-এর সাথে 114 গুণ হয়ে পুরো কাটা গেছে, তাহলে 1/3, তাহলে এটা হয়ে যাবে, উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে, 3 সাথে 21 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আমাদের এই কোশ্চেনের, 21 সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি করলাম? চলো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে বলেছিল যে 250 মিটার দীর্ঘ ট্রেন একজন ব্যক্তিকে অতিক্রম করছে 36 সেকেন্ডে, তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে কি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে 250 মিটার যাচ্ছিল 36 সেকেন্ডে, এটা হলো তোমার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। কিন্তু কোন বেগে অতিক্রম করছে, আপেক্ষিক বেগ, কারণ এখানে ব্যক্তিরও বেগ আছে, ব্যক্তির বেগ কত ছিল, 7 কিমি, তাহলে ব্যক্তির বেগ 7, আমরা আপেক্ষিক বেগ বের করে নিলাম কত, এখান থেকে বের করে নিলাম 25। তা ব্যক্তির বেগ যদি 7 হয় আর তোমার আপেক্ষিক বেগ যদি 25 হয়, তাহলে আমরা বিয়োগ করে পেয়েছিলাম 25, তাহলে 25 এর সাথে 32 হলো আমাদের কার বেগ, ট্রেনের বেগ। ওকে, এবার ট্রেনের বেগ পেয়ে গেছি, পরের বার সেই ট্রেনটা অন্য আরেকটা ট্রেনকে বিপরীত দিকে অতিক্রম করছে, তার মানে আপেক্ষিক বেগ যোগ হবে, যোগ হলে কত, আপেক্ষিক বেগ 114 কিমি প্রতি ঘন্টা হলো, 32 আর এই 82 114 কিমি প্রতি ঘন্টা।
এখন 114 কিমি প্রতি ঘন্টা বেগে কতটা অতিক্রম করবে? তোমার অন্য ট্রেনকে অতিক্রম করা মানে কি দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য, তো দুটোর মোট দৈর্ঘ্য কত? 665। তো 665 মিটার 114 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করছে, তাই 665 ভাগ 114, এটাকে নিচেরটা কিমি প্রতি ঘন্টা না এটা, তাই আমি মিটার প্রতি সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দিয়েছি। ঠিক আছে, তারপর কাটাকাটি করে 21 অ্যান্সার বেরিয়েছে। ওকে, তো এখানে আমি 21 লিখে দিচ্ছি স্পষ্ট করে। ওকে, ক্লিয়ার? চলো, এটা কিন্তু খুবই ভালো কোশ্চেন, এটা একটু ক্যালকুলেটিভ ছিল কারণ এখানে দুটো স্টেপ বের করতে হচ্ছে আমাদের। নেক্সট, এবারে 32 নম্বর বলেছে একটি দৌড় প্রতিযোগিতায় একজন অ্যাথলিট 366 মিটার দৈর্ঘ্যের প্রথম পাকটি 61 সেকেন্ডে অতিক্রম করেন এবং একই দৈর্ঘ্যের দ্বিতীয় পাকটি 183 সেকেন্ডে অতিক্রম করেন। ওই অ্যাথলিটের গড় গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে নির্ণয় করো। ঠিক আছে, তো 366 মিটার প্রথম পাক গেছে 61 সেকেন্ড, পরের পাক এত, তাহলে মোট কতটা? মোট হলো আমাদের একই দৈর্ঘ্য দুইবার গেছে, তাহলে 6 দুগুণী 12, 2 হাতে আমার 1, 6 দুগুণী 12, 1 13, 3, 3 দুগুণী 6, 1 7, 732 মিটার, এবং প্রথমে লেগেছে 61, পরে লেগেছে এত, যোগ করলে কত টোটাল সময় কত হচ্ছে? টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাই? তোমার অ্যাভারেজ স্পিড পেয়ে যাই, মানে গড়বেগ পেয়ে যাই। তো 3 আর 1 4, 8 আর 6 14, 4, তারপরে 2 244, 244 দিয়ে কাটলে 3 বার। অপশন একেরটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, 33 নম্বর প্রশ্ন বলেছে একটি ঘনকের আয়তন এত সেমি কিউব হলে বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ পরিমাপ সেমিতে কত? তো দেখো, আয়তন বলেছে এত সেমি কিউব, আয়তন কি হয়? এ কিউব। তো এ কিউব সমান সমান যদি এত হয়, তাহলে এ সমান সমান কত হবে? এইটার ঘনমূল, তাই না? 6 5 8 5 0 3, এটার ঘনমূল। বুঝতে পেরেছো? তো এখন এটার ঘনমূল করার জন্য শেষে 3 আছে, শেষে 3 কতর কিউবে আসতে পারে? আমাদের 7-এর কিউবে শেষে 3 আসে, তার মানে এককে 7 থাকবে, যেটা আমাদের এর ঘনমূল হবে তার এককে 7 থাকবে, এবং সেইটাই আমাদের কি একটা বাহুর দৈর্ঘ্য, এর মান চেয়েছে তার দ্বিগুণ, তাহলে 7-এর দ্বিগুণ করলে এককে 7 দুগুণী 14 আসবে, 4 আসবে, আর এককে 4 একটা অপশন না, দুটো অপশানে আছে। ঠিক আছে, দুটো অপশানে আছে ধরে নিলাম, তাহলে আমাদের এখানে 7 আসলো। আমি যদি এর ঘনমূল বের করি তাহলে কিভাবে করতে হয়? প্রথমে 7-এর কিউব করলে 3 আসে, তাই 7 লিখলাম। এবার এখান থেকে 3টেকে বাদ দেব, কালিটা চেঞ্জ করে দেখাই, এখান থেকে 3টেকে বাদ দিলাম, 3টেকে বাদ দিয়ে 658। এখন আমাদের দেখতে হবে 658 কোন কোন সংখ্যার কিউবের মাঝে আসে। ঠিক আছে, তো কোন কোন সংখ্যার কিউবের মাঝে আসে? আমরা যদি 8-এর কিউব করি, 8-এর কিউব হয় 512, আর 9-এর যদি কিউব করি হয় 729। তো এই দুটোর মাঝেই 512 আর 729-এর মাঝেই 658, তার মানে তাহলে আমাদের এদের মধ্যে যেটা ছোট সেটা নেব, 8 নেব, তাহলে হয়ে গেল 87। এ সমান সমান 87, একটা বাহুর দৈর্ঘ্য 87, চেয়েছে দ্বিগুণ, 87 দুগুণী 174 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট, এবারে 34 নম্বর বলেছে 6 সেমি ব্যাসের একটি নিরেট গোলককে গলিয়ে 0.3 সেমি ব্যাসার্ধের চোঙাকার তার বানানো হয়, তারটির দৈর্ঘ্য কত? তারটির দৈর্ঘ্য, এখানে ব্যাস বলেছে 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 3 সেমি। ঠিক আছে, এখন যখন গলিয়ে বানানো হয় তখন আয়তন সেম থাকে, তাহলে গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব, মানে 3 গুণ 3 গুণ 3 সমান, এইটা সমান সমানই হয়ে যাবে চোঙের আয়তন, কারণ এটা গলিয়েই চোঙ বানাচ্ছে। চোঙের আয়তন কি? পাই, তারপরে কি হয়? আর স্কোয়ার, তো এইটার স্কোয়ার মানে 0.3 গুণ 0.3 ইন্টু এইচ। তো এখন কাটাকাটি করবো, আর কিছু নেই, দেখো এই 3 3 কাটা, এবার এই 3-এর সাথে এই 3 কাটলে 0.1, বা তুমি আগে পয়েন্ট তুলে নাও, 0.3, তো পয়েন্ট যদি দুটোই তুলে দেই নিচে আমাদের 100 হয়ে যায়, তাহলে এই 3 3 কাটা, এই 3 3 কাটা, তাহলে 4 100 400, আর এই পাই পাই তো কাটা যাচ্ছে, তাহলে এইচ সমান সমান হচ্ছে 400, কিন্তু এটা কিসে আছে? সেমিতে, তাহলে সেমি থেকে মিটার নিয়ে গেলে 4 মিটার, 400 সেমি মানে 4 মিটার। ক্লিয়ার? নেক্সট, এইবারে 35 নম্বর বলেছে 165 টাকাকে 3 জনের মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে, সবচেয়ে বেশি ও সবচেয়ে কম প্রাপ্ত অর্থের পার্থক্য হলো ড্যাশ। তাহলে দেখো এখানে তোমার টোটাল কত? 7 আর 5 12 আর 3 15, 15 মানেই 165 বলেছে, কারণ টোটাল 165 ভাগ করা হয়েছে। বড় আর ছোটর পার্থক্য কত? 4, তাহলে 4 মানে কত?
15, 11, 165, 4, 11, 44 আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো সব ম্যাথের কোশ্চেনগুলো করে দিলাম। তোমরা যারা আমার পেইড কোর্স নিতে চাও চ্যাপ্টার ওয়াইজ, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। ঠিক আছে, সেটা নিয়ে তোমাদের ম্যাথ রিজনিং স্ট্রং করে নিতে পারো। ম্যাথ রিজনিং করিয়েছি পেইড কোর্সের মধ্যে। তো ভিডিওটিকে লাইক করে দিও, সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।